মাস্টারপিস অজান্তেই তৈরি হয়, ঠিক তেমনই একটি মাস্টারপিস সিনেমা ছিল প্রজাপতি। তো আজকে 25শে ডিসেম্বর প্রজাপতি 2 সিনেমাটা রিলিজ হয়েছে। তো প্রজাপতি 2 সিনেমাটা কি সেই প্রজাপতির লেভেলে হতে পারলো? বাবা মাকে ভালোবাসার মতো ভালোবাসা পৃথিবীতে আর জন্মায়নি এখনো। তুই ওই খবর তো কিছুক্ষণ আগে প্রজাপতি 2 দেখে এলাম। তো দেখো, সিনেমার যদি পজিটিভ দিক প্রথমে বলি, এই সিনেমায় দেখো আমার কাছে বেশি পজিটিভ দিক নেই, কিছু কিছু পজিটিভ দিক রয়েছে, সেটা আমি বলবো। প্রথমত ভাই, এই সিনেমার ইমোশনাল দিকটা এতটা ফুটে ওঠে, কিছু কিছু জায়গায় দেব আর মিঠুন চক্রবর্তীর মধ্যে কনভারসেশন আছে, দুটো জায়গায় কনভারসেশন আছে ভাই, এতটা সুন্দর ডায়লগ লিখেছে, লাইন লিখেছে, আমার খুব ভালো লেগেছে। এবং দুজনে এত সুন্দর ইমোশনালি ওই সিনটা ভাই দিয়েছে, ভাই এত সুন্দর পারফর্ম করেছে ওই সিনে, আমি তাকিয়েছিলাম, চোখ বড় বড় করে তাকিয়েছিলাম। শুধু দুজন অভিনেতা ওই স্ক্রিনে ভাই অভিনয় করছে, জাস্ট ওইটুকু চোখে ছিল। এতটা সুন্দর লাইন প্লাস এত দুজন ভালোভাবে ইমোশনালি সিনটা ফুটিয়ে তুলেছে। এরপরে রয়েছে কিছু কিছু জায়গা মোমেন্ট রয়েছে, সিনেমার মধ্যে কিছু মোমেন্ট রয়েছে, 3 থেকে 4টে মোমেন্ট রয়েছে যেটা মজা দেয়। একটা খরাজ মুখার্জির রয়েছে, একটা অন্য জিনিস রয়েছে, সেই জিনিসটা তোমরা যখন দেখবে সেকেন্ড হাফে রয়েছে, ওটা মজা পাবে। একটা গান রয়েছে অসাধারণ, ওই জায়গাটা মানে মোমেন্ট, কিছু কিছু মোমেন্ট রয়েছে সিনেমার, বেশ ভালো লাগে। এরপরে যদি আসি মিঠুন চক্রবর্তী থেকে, মিঠুন চক্রবর্তী কমেডি সিন, ইমোশনাল সিন তিনি জাস্ট ফাটিয়ে দিয়েছে। প্রজাপতি 2 সিনেমার আমার সব থেকে বেস্ট পারফরমেন্স লেগেছে মিঠুন চক্রবর্তী, তিনি জাস্ট খেয়ে ফেলেছে, পুরো খেয়ে ফেলেছে ভাই। এরপরে রয়েছে দেব, দেব নিজেকে বছরের পর বছর যেভাবে ভাঙছে, ইমোশনাল সিনে দেব জাস্ট তুখর, মিঠুন চক্রবর্তীর সাথে তালে তাল মিলিয়ে সে পারফর্ম করছে। ইমোশনাল সিনে তাকে দেখার মতো, তার চোখ দুটো দেখার মতো ইমোশনাল সিনে। ভাই কেমন লেগেছে ওই দুজনের পারফরমেন্স এই সিনেমায়। এবং যদি এদিকার কথা বলি, এই সিনেমায় এদিকার জায়গা একদমই নেই, কিছুটা জায়গায় সে আসে। এবং যদি জ্যোতির্ময় কুণ্ডুর কথা বলি, তার কিছু কিছু জায়গা রয়েছে, তাকে মাঝে মাঝে সুইট লাগে, তার সামান্য কাজ রয়েছে, তাও বলবো সে ঠিকঠাক কাজ করেছে, তাকে আমার খারাপ লাগেনি। এবং অনির্বাণ চক্রবর্তী ভাই, তিনি গিরগিটি ভাই, গিরগিটি, মানে তাকে যা ক্যারেক্টার দেওয়া হয় সে জাস্ট মাখনের মতো প্লে করে দেয়। হেভি লেগেছে ভাই, অনির্বাণ চক্রবর্তী জাস্ট ফাটিয়ে দিয়েছে। তিনি নিজের কাজ ভাই সুপার করেছে। এই বছর ভাই এত সিনেমা করেছে, তাও ভাই মনে হয় না যে একই কিছু সে আমাদের আবার দিচ্ছে, একই জিনিস যে সে অভিনয় করছে মনেই হয় না। এই জন্য আমি তাকে গিরগিটি বললাম, তার কাজ আমার খুব ভালো লেগেছে। এইটুকুই আমার কাছে পজিটিভ দিক ছিল। এরপরে আসা যাক নেগেটিভ দিকে, আমার কাছে অনেক কিছু রয়েছে। এই সিনেমাটা প্রজাপতিকে কি ছুতে পারলো? মোটেই না ভাই, ধারে কাছে নেই। এই সিনেমাটা স্ক্রিন প্লেটা না আমার হ্যাফাজেড লেগেছে, মানে ঠিকঠাক লাগেনি, অগোছালো লেগেছে। অনেক কটা বিষয় দেখাতে চায়, প্রায় 4 থেকে 5টা বিষয় দেখাতে চায় এই সিনেমাটা। এই জন্য এই সিনেমাটা অনেক সময় লেন্থি লাগে। ঠিক আছে, তুমি হ্যাঁ বোর ফিল করবে না, একটা থেকে একটা জায়গায় শিফট হচ্ছে, চলো ঠিক আছে, ওকে, ফ্যামিলি নিয়ে গেলে এনজয় করলে। কিন্তু আমার ক্ষেত্রে কি হয়েছে, আর আজকালকার দিনে আমরা 3.5 ঘন্টা সিনেমা দেখিনি, বোর ফিল হয় না, কিন্তু এই সিনেমাটা 2.5 ঘন্টা। ঠিক আছে, ফ্যামিলি ড্রামা হিসাবে বড় 2.5 ঘন্টা সিনেমা, কিন্তু অনেকটা মনে হয় শেষ হচ্ছে না, অনেকটা বড় লাগছে। ফার্স্ট হাফটা শেষই হয় না, এবং ফার্স্ট হাফে 4টে গান, তুই ভাবতে পারছো ফার্স্ট হাফে 4টে গান। চলো গানগুলো তা আমি বলবো, মানে এমনি যখন রিলিজ হয়েছিল অতটাও শুনতে ভালো লাগেনি। হলে তোমরা এনজয় করবে, যেহেতু ভালো বেসের সাথে ভালো অডিয়েন্সের সাথে যখন দেখবে সিনেমার গানগুলো, তাও ভালো লাগে। স্পেশালি প্রজাপতি টাইটেল সংটা আমার ভালো লেগেছে। এরপরে এই সিনেমায় না কিছু কিছু জিনিস খুবই বোকা দেখানো হয়েছে। লাস্টে আমি স্পয়লার দেবো না, একটা জায়গায় একটা জিনিস সার্চ করা হচ্ছে, সে মনে মনে ভাবছে, আজকালকার দিনে ভাই আমরা 2025-এ রয়েছি, ফোনে সার্চ করলে ওই জিনিসটা বেরিয়ে আসে, সে খুঁজে যাচ্ছে, ভেবে যাচ্ছে। আমার কি বোকা বোকা লাগছিল ওই জায়গাটা। প্রজাপতি সিনেমায় কী ছিল, বাবা আর ছেলের গল্প দেখবো, এবং ওই জিনিসটাই কন্টিনিউ হচ্ছে, বাবা ছেলের বিয়ে দেওয়ার চেষ্টা করছে, তারপর বাবা বিয়ে করার চেষ্টা করছে, এই জিনিসটা মজাদার ছিল। এবং এই সিনেমায় এই জিনিসটা শুধু সেইখানে আটকে নেই, অনেক কিছু জিনিসে শিফট হচ্ছে, ওইটা আমার পোষায়নি। এবং যে মেন টপিকটা ছিল, যে ছেলের বিয়ে দেওয়ার ব্যাপারটা, এই জিনিসটা শিফট হয়ে যায়, অন্যরকম বিষয়বস্তুতে চলে আসে, এই জিনিসটা আমার ভালো লাগেনি। এবং প্রচণ্ড মনে হয়েছে অনেক কিছু নিয়ে কথা বলতে চায় সিনেমাটা, এই জন্য ভালো লাগেনি। আর এই সিনেমার যেই জিনিসটা আমার সব থেকে নেগেটিভ লেগেছে, প্রজাপতি সিনেমা একটা কমেডি ছিল, যেটা তোমার মেটা রেফারেন্স ছিল, অনেক কটা কিছু পলিটিক্যাল অ্যাঙ্গেলে তোমার কমেডি করা হয়েছিল, সেগুলো মজাদার ছিল। এবং এই সিনেমায় কমেডিটা 50% ওয়ার্ক করে, 50% ওয়ার্ক করে না। ফার্স্ট হাফে একটাই কমেডি জায়গা যেটা আমার মনে রয়েছে এখনও বাড়িতে এসে, সেটা হলো খরাজ মুখার্জির জায়গাটা, সেটা আমার মনে রয়েছে। এবং কিছু কিছু ডায়লগ দেওয়া হয়েছে, পলিটিক্যাল একটা দুটো লাইন রয়েছে, ঠিকঠাক লাগে। এবং সেকেন্ড হাফে একটা বিশাল কমেডির জায়গা আছে এবং ভালো মোমেন্ট আছে, ওটা নিয়ে পরবর্তীকালে তোমার ভাইরাল হবে, মজাদার আছে। কিন্তু এই দুটো জায়গায় আমার ফার্স্ট আর সেকেন্ড হাফে এই দুটো জায়গা মজাদার লেগেছে। ওভারঅল সিনেমাটা
সেরকম মজাদার নয়। প্রজাপতি সিনেমায় আমাদের মজা পেয়েছিলাম, ফার্স্ট হাফটা কমেডি, সেকেন্ড হাফটা ইমোশনালি যেভাবে যায় সিনেমাটা দারুণ লেগেছিল। বাবা আর ছেলের একটা দারুণ সিনেমা দেখেছিলাম প্রজাপতি। এবং প্রজাপতি 2 সিনেমাটা যবে থেকে টিজার আসে, ট্রেলার আসে, এক্সাইটমেন্ট ছিল ভাই একটা ভালো কিছু হবে, অভিজিৎ সেন ভালো কিছু আমাদের গিফট দিতে চলেছে, যেমন টনিক দেখেছি, সাজবাতি দেখেছি, প্রধান দেখেছি, আমরা ডিসঅ্যাপয়েন্ট হয়নি, ঠিক আছে। কিন্তু এখানে প্রজাপতি 2 থেকে আমি ডিসঅ্যাপয়েন্ট প্রচুর পরিমাণে হয়েছি। কারণ সিনেমাটা, যেটা আমি আরেকবারও বলছি, বিভিন্ন বিষয়বস্তু দেখাতে যায়, সেখানেই সিনেমাটা দুর্বল হয়ে যায়। একটা যদি পার্টিকুলার জিনিসটাকে ধরে এগোতো, আমার মনে হয় সিনেমাটা ভালো হতো। এবং লাস্টে গিয়ে এমন একটা সিন অনেকক্ষণ ধরে দেখানোর চেষ্টা করেছে, সেটা প্রচণ্ড ভাই বোকা বোকা লাগে, প্রচণ্ড বোকা বোকা লাগে। এন্ডিংটা আমার কোনো রকম ভালো লাগেনি, যেভাবে সব কিছু দেখানো হয়েছে। অনেকের ভালো লাগতে পারে, দেখো আমি বলছি না যে সিনেমাটা খারাপ হয়েছে, আমি বলবো ভাই আমার অতটা পোষায়নি, প্রজাপতি লেভেলে তো হয়নি, এবং প্রচণ্ড পরিমাণে আমার মনে হয়েছে টানা হয়েছে। দেখো তুমি একটা ফ্যামিলি নিয়ে যাচ্ছ, বয়স্ক মানুষদের নিয়ে যাচ্ছ, তারা এনজয় করবে, আমি বলছি না যে একদমই খারাপ হয়েছে বা কিছু হয়েছে। ভালো আর খারাপের মাঝখানে আমার সিনেমাটা লেগেছে। এবং সত্যি বলতে আমি মিথ্যে বলতে পারবো না, আমি দেবের ফ্যান ভাই, আমি তো আগেও আমার নিজের ভিডিওতে বলেছি, আমার যেটা লেগেছে সেমন বলেছি, আমি গেছিলাম এনজয় করবো বলে, কিন্তু 2.5 ঘন্টা আমার অনেকক্ষণ মনে হচ্ছে শেষই হচ্ছে না সিনেমাটা, এবার শেষ করা দরকার। প্রচণ্ড লেন্থি লাগে। ফার্স্ট হাফ ভাই শেষ হতো তো আমি ভাবছি শেষ হয় না, 4টে গান হয়ে গেল, মানে ওই জিনিসটা আমার খুব বাজে লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। এ ফ্যান হয়ে যদি যাচ্ছ, দেবদাকে ভাই সেলিব্রেট করতে যাচ্ছ, দেবদার জন্মদিন উপলক্ষে, এই বড়দিন উপলক্ষে, তো অবশ্যই যাও, সিনেমাটা এনজয় করো, এটুকুই বলবো। আর তোমাদের কেমন লেগেছে সত্যি করে জানিয়ে যেও কমেন্ট বক্সে।